আমি যতদিন ক্রিকেট খেলবো ততদিন স্বপ্ন দেখা ছাড়বো না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ভাবতেছিলাম যে কিভাবে সেঞ্চুরি করব, তখন আমার ব্যাপারটা সহজ করে দিয়েছে আমার দলের ক্যাপ্টেন আকবর। সো সন্তুষ্ট হওয়ার কিছু নয়, বাট আমি হ্যাপি শেষ ম্যাচটা বা সেঞ্চুরি দিয়ে শেষ করতে পেরেছি, দলের একটা জয় এনে দিতে পেরেছি। ধন্যবাদ। আসলে সেঞ্চুরি একটা ব্যাটসম্যানের জন্য অনেক বড় একটা ব্যাপার। অবশ্যই ভালো লাগতেছে, 2 সিজন পরে আমার একটা সেঞ্চুরি হলো অনেক অপেক্ষার পরে। আর আমি ধন্যবাদ জানাতে চাই রূপগঞ্জ দলের অফিসিয়ালদের, বিশেষ করে টিটু ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সুপার লিগ থেকে এবং সবগুলো ম্যাচ খেলানোর জন্য। আমি 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 হ্যাপি। আপনি বললেন যে 2 সিজন পরে সেঞ্চুরি পেলেন, আজকেও মনে হচ্ছিল যে যখন ব্যাটিং করছিলেন একটা সময় আপনার যখন 83 রান, তখন দলের রান দরকার 20 বা 21 রান দরকার, তখন মনে হচ্ছিল যে খুব সম্ভবত সেঞ্চুরিটা হচ্ছে না। আর তখন আসলে মাথায় কী চলছিল? তখন এটাই মানে ভাবতেছিলাম যে কিভাবে সেঞ্চুরি করব, তখন আমার ব্যাপারটা সহজ করে দিয়েছে আমার দলের ক্যাপ্টেন আকবর। ও আমাকে সাপোর্ট করেছে, বলেছে যে আপনার যত রান লাগে আপনি প্ল্যান করে করেন, আমি শুধু আপনাকে 1 নিয়ে দিব। তো ওর জন্য এটা সম্ভব হয়েছে। যদি নর্মাল খেলা খেলতাম আমার হয়তো বা 10 রান বা 7-8 রান হয়তো বা শর্টেজ থাকতো। তো থ্যাঙ্কস টু আকবর। 4 ম্যাচে আমার রান হয়তো বা 200+ হয়েছে। ব্যাপারটা হচ্ছে ব্যাটসম্যানের জন্য কখনো সন্তুষ্ট হওয়ার কোনো আমি দেখি না। যে যেমন ধরেন বিজয় অনেক রান করে ফেলে, 700, 800, 1000, 1100 রান করে, তো সেই তুলনায় আমাদের রান তো কিছুই না। সো সন্তুষ্ট হওয়ার কিছু নয়, বাট আমি হ্যাপি শেষ ম্যাচটা বা সেঞ্চুরি দিয়ে শেষ করতে পেরেছি, দলের একটা জয় এনে দিতে পেরেছি। মেন্টাল প্রেশার আমার জন্য ছিল 1 বছর পর 50 ওভারের ম্যাচ খেলতে নামা এবং এখানে পারফর্ম করা। চ্যালেঞ্জ একটা থাকেই, আমাদের দেশ ক্রিকেট কখনোই সহজ না, চ্যালেঞ্জ নিয়েই খেলতে হয়। আর চ্যালেঞ্জ নিয়ে খেলে সফল হতে পারলে তখন মনে হয় যে না, আমি ক্রিকেট খেলছি। হয়ে গেলে ওটা ভালো লাগে না, চ্যালেঞ্জ নিয়ে সেটা সাকসেস হতে পারলে তখন ভালো লাগে। আচ্ছা, মেহেদী মারুফকে যে হিসেবে মানুষ আসলে খুব বেশি চিনে, একটু হার্ড হিটিং ব্যাটিং করেন, কাটারে ব্যাটিং করেন, যেটা সবচেয়ে বেশি আপনার আলোচনা এসেছিল যে ঢাকা ডায়নামাইটস খুব সম্ভবত ওই কোনো একটা সিজনে আপনি খুব ভালো ব্যাটিং করেছিলেন, বেশ আলোচনা এসেছিল, একবার মনে হচ্ছিল যে জাতীয় দলে সুযোগ করেন, তারপর হঠাৎ করে কেন যেন আপনাকে একটু আলো ছায়ার বাইরে চলে গেলেন। কি হয়েছিল ওই সময়টা? তার আপনি ওই সময়টাতে নিজেকে আসলে কীভাবে মেন্টালি সাপোর্ট দিয়েছেন বা কীভাবে কী করেছেন? আসলে সেই 2017-18 সালটা আমার স্বপ্নের মতো কেটেছে। তো আমার একটা রয়েছে যে আমি জাতীয় দলে এখন ডেবিউ করতে পারি। ডেবিউ করতে পারলে হয়তো বা আমার একটা ডিফারেন্ট স্টোরি থাকতে পারতো আমার লাইফের। তো ওইরকম একটা সিচুয়েশান থেকে ছুটে ছিটকে পড়া এবং তারপর কামব্যাক করা। তারপর আমি গাজীতে 3-4 বছর খেলেছি। তো আমার মানে যে ফর্মটা ছিল সেটা মেনটেন করার চেষ্টা করেছি, কিন্তু ফর্মটা আসলে 1 বছর হয় 1 বছর হবে, এটাই স্বাভাবিক। বাট আমি চেষ্টা করেছি সেটা ধরে রাখার জন্য। বাট মাঝখানে একটু এরকম ছিল আমার যে আমি একটু রানের বাইরে ছিলাম। সবচেয়ে বড় সাপোর্ট থাকে আসলে ফ্যামিলির সাপোর্ট। তারপর যে টিমে খেলা হয় সেই টিমের স্টাফ, কোচ। আমি গাজী টিমে খেলেছিলাম, গাজী টিমের স্টাফ, কোচ উজ্জ্বল ভাই ছিল, আমাকে অনেক ভালো সাপোর্ট করেছে, আমাকে ক্যাপ্টেন্সি দিয়েছিল যে 2-3 সিজন খেলেছি। আর ফ্যামিলির সাপোর্টটা আসলে সবচেয়ে বড়। ফ্যামিলি সাপোর্ট না করলে আসলে মেন্টালি নিজেকে ধরে রাখা যায় না। আর প্রিপারেশন বলতে আমি মাঝখানে সালাউদ্দিন স্যারের সাথে কাজ করেছি মাস্কোতে, তারপর যে লিগগুলো খেলেছি। আমার একটা মনে হয় কি, যারা হাই লেভেলে খেলে ক্রিকেট, তারা যখন একটু অফ ফর্মে থাকে, তো ক্রিকেট বোর্ডের একটা অপশন থাকা উচিত যারা এই পাইপলাইনে তারা যেন হারিয়ে না যায়, তারা যেন একটা পাইপলাইনে থাকে, যারা যেন প্র্যাকটিসের ফ্যাসিলিটিস পায় ঢাকায় হাই লেভেলের ফ্যাসিলিটি। তাহলেই এই যে এখন যেরকম বাংলাদেশ দলে প্লেয়ারের সংকট, তাহলে সংকট থাকবে না। যা আমি মনে করি শুধুমাত্র মিরপুরে আর ওই একাডেমি মাঠটাকে কেন্দ্র করে যা ফ্যাসিলিটিস, ওটা শুধু ন্যাশনাল টিম, আন্ডার-19 এরাই ফ্যাসিলিটি এবং এইচপি টিম এরাই ওই ফ্যাসিলিটিসগুলো ভোগ করে। বাট তার বাইরে যারা প্লেয়ার থাকে তাদেরকেও পাইপলাইনে কাউন্ট করে মাঠ বা আরেকটা এরকম একাডেমির মতো মাঠ, আরেকটা ইনডোর আরামসে করতে পারে। ক্রিকেট বোর্ডের টাকার তো প্রবলেম নাই। সো এইসব জায়গায় যদি তারা সুবিধাগুলো আরও বাড়ায়, তাহলে ওই পাইপলাইনের অনেকগুলো পাইপলাইনের প্লেয়ার রেডি থাকবে। আমি যতদিন ক্রিকেট খেলবো ততদিন স্বপ্ন দেখা ছাড়বো না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর দ্বিতীয় হচ্ছে, আমি যেরকম ব্যাটিং করি আসলে এখানে আমি আর কি প্রথম ম্যাচে 6-এ ব্যাটিং করেছিলাম, তারপর থেকে 4 আর 5-এ ব্যাটিং করেছি। তো আমাদের ওপেনাররা এবং ওয়ান ডাউন যারা আছে, সৌম্য, আফিফ, তামিম, সাইফ, এরা সবাই মারকুটে ব্যাটসম্যান। তো আমাদের মাঝখানে 50 ওভারে সবাই যদি মারতে যায় তাহলে হবে না, মাঝখানে একজনকে ধরতে হয়। তো আমাকে এমন একটা দায়িত্বের সময় ব্যাটিং দেওয়া হয়েছিল, আমার কাছে মনে হয়েছে যে আমি চাইলেই সেই রোলটা আমি পালন করতে পারবো। ওই টিমে দেখেন নাইম ভাই যেরকম রোলটা প্লে করে, ওনার জন্যই কিন্তু মাঝখানে বড় রান হয়।
সো আমার চেষ্টা ছিল যে টিমের জন্য কিছু করা। 5-6 নেমে আমি ওপেনার যেরকম খেলে ওরকম আমি খেলতে পারবো না। সো আমি ওইভাবে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ খুব বেশি সাকসেসফুল হইনি, বাট তারপরে আমি চেষ্টা করেছি টিমকে আমার বেস্টটা দেওয়ার জন্য। তো আমার কাছে কনফিডেন্স ক্রিকেটের সবচেয়ে বড় জিনিস। কনফিডেন্সটা থাকলে পরের মৌসুম থেকে আমার কাছে মনে হয় আমি ভালোভাবে স্টার্ট করতে পারবো, বা আমার এই সিজনটা আরও ভালো যাবে, সামনের সিজনটা। থ্যাংক ইউ মানব ভাই।